আর এদিকে দেখো, গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8:10 আর আজকে অভিও একটু ও বাড়িতে গেছে। ও যখন বেরিয়েছে তখন সকাল 6টা বাজে, তখন আমি ঘুমাচ্ছিলাম। তো আমাকে বলেই গেছে, তো চলে যাওয়ার পরপরই আর কি আমি উঠে পড়েছি। আর ও বাড়িতে একটা দরকারে গেছে, তো বলল ওই 1-2 ঘন্টার মধ্যে আর কি চলে আসবে। তো আসার মতনও হয়ে গেছে, এখন 8:10 বাজে, আর ও যখন গেছে তখন সকাল 6টা বাজে। তো এতক্ষণ বেরিয়ে গেছে। তো সকালে আজকে টিফিন টিফিন কিছু করব না, কারণ ও বাড়িতে গেছে মানেই মা সব কিছু আর কি পাঠিয়ে দেবে, সকালে টিফিন টিফিন সব কিছু পাঠিয়ে দেবে। আর আজকে হলো বুধবার, তো দেখি আজকে কি রান্না বান্না হয়। আর আজকে একটু হাটে যাব, মানে এখানে সপ্তাহে 2 দিন করে হাট বসে। তো সেই হাটে যাওয়ার কথা আছে আজকে। যেহেতু ঘরে তেমন কিছুই নেই, তেমন কিছু নেই বলতে মানে মুড়ি বিস্কুট ওই টুকটাক আনা হচ্ছে, খাওয়া হচ্ছে। তো হাটে গিয়ে একটু সব কিছু বেশি বেশি করে নিয়ে আসবো, যাতে অনেক দিন আবার বাজার ঘাট না করলেও চলে যাবে এরকম। তারপর সবজি টবজি মানে যেদিন এসছিলাম এখানে সেদিন ও বাড়ি থেকে ওই একটু পটল আলু পেঁয়াজ সব অল্প অল্প করে আর কি নিয়ে এসছিলাম। তো সেগুলো দিয়ে এই 3-4 দিন আর কি চলছে। আর আজকে হাটে গিয়ে সবজি থেকে শুরু করে তারপরে মুদিখানার বাজার সব কিছু নিয়ে আসতে হবে, একটু ভালো মাছ পেলে মাছও নিয়ে আসবো। আর দেখি কি কি আনা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন বসে বসে অভির জন্য অপেক্ষা করছি। এতক্ষণ একটু ফোন দেখছিলাম, তারপর ভিডিওটাও পোস্ট করে দিলাম এডিট করে। ভাবলাম কি করব একা একা বসে বসে। আর টিফিন টিফিন তো করার কিছু নেই, কারণ মা সব কিছু পাঠিয়ে দেবে বললাম। তো ওই জন্য বসে বসে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিলাম। আরও এই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আজকে দেখি কি রান্না বান্না হয়। তো রবিবার দিন তো চিকেন টিকেন কিছুই হয়নি, কারণ কাজকর্মে প্রচুর ব্যস্ত ছিলাম আর ও বাজারেও যেতে পারিনি। আর এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য আর কি দেখি আজকে চিকেন আনে না মাছ আনে। ও আসার পরে তারপরে হয়তো বাজারে যাবে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আজকের ব্লগটা সকাল সকালই শুরু করে দিলাম। আর মাও বাড়ি থেকে টিফিনে কি কি পাঠায় দেখি, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এই যে দেখো খাবারের পোঁটলা চলে এসছে, মাও বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। তো চলো কি কি পাঠিয়েছে তোমাদের দেখাই। তুমি খোলো না। রুটি, এটার মধ্যে রুটি পাঠিয়ে দিয়েছে, রুটিটা প্লাস্টিকে পাঠিয়েছে। এটার মধ্যে কি, এটার মধ্যে একটু চিকেন পাঠিয়েছে, আগের দিন চিকেন করেছিল। আস্তে, আর চিকেনটার হেভি গন্ধ বেরোচ্ছে। আর এটার মধ্যে মা তরকা করেছে, তরকা এটা এ দেখো তরকা পাঠিয়েছে, ডিম টিম দিয়ে আর কি তরকা করেছে, তরকা পাঠিয়েছে। আর এটার মধ্যে আগের দিন চিকেন করেছিল, তো সে চিকেন পাঠিয়েছে। আর এটা খোলো দেখি। আর এটা একটা মা বললো কি বড়া ভেজে খাওয়ার জন্যে, মা আর কি সব কিছু করে পাঠিয়েছে। এটা শুধু মানে ভাজলে হয়ে যাবে। তো ওটা সন্ধেবেলা ভেজে খেয়ে নেব। তো এখন টিফিনে এই যে দুজন মিলে রুটি খাবো, আর তার সাথে এই তরকা আর একটু চিকেন খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বাড়ি থেকে আর কি কি নিয়ে এসছে চলো দেখাই। একটা ছাতা নিয়ে এসছে, ছাতাটা দরকার ছিল। এই দেখো বিস্কুট বলতে বলতে মা বিস্কুট পাঠিয়ে দিয়েছে দুটো। কি একটা হচ্ছে টপ গোল্ড আর একটা হচ্ছে গুগলি। 2 প্যাকেট বিস্কুট পাঠিয়ে দিয়েছে, 1 প্যাকেট লবণ, তারপর হচ্ছে শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো, তাই আবার একটা শ্যাম্পু। এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, আচ্ছা এটার মধ্যে হলুদ, আর এটা হচ্ছে ওই কি বলে চিকেন মশলা। আর কি পাঠিয়েছে দেখি, এটার মধ্যে ওর মনে হয় কোনো একটা প্রোডাক্ট এসছে, তো সেটা। আর এটার মধ্যে বাদাম, বাবা বাদামটা গরম আছে, তার মানে মা ভেজে পাঠিয়েছে বাদামটা, মাইক্রোওভেনে ভেজে। আর এটার মধ্যে চাল,
তো এগুলো মা ও বাড়ি থেকে পাঠিয়েছে, তাহলে আজকে আর বিস্কুট কিনতে লাগবে না। আর এই বাদামটা গরম আছে, বাদামটা একটা কৌটোয় রেখে দেবো। আর এই শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো, ওই জন্য শ্যাম্পু পাঠিয়েছে। তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। তো এখন এগুলোকে এই বালতিটার মধ্যে সব রেখে দেব। আগের দিন বাদাম নিয়ে এসেছিল, তো এই বাদামটা আছে এখনো। লবণটা ঢালতে হবে প্যাকেটে। আর সকালে টিফিন করার পরে দেখো এখানে আমি এখন ঘরটরগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে সোজা চান করতে যাব। আর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে দেব। তো দেখো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করে কাজকর্ম সব কমপ্লিট করে চান টান করে নিয়েছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, কারণ কালকে ওই বারান্দা ঝাঁট দিয়েছিলাম না, মানে ওইসব ঝুলটুল ছেড়ে অত ধুলো। এবার কালকে মঙ্গলবার ছিল বলে ওই জন্য আর কি শ্যাম্পু করিনি। তো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো এবার যাবো রান্নাঘরে, কাটাকুটি করব, সব কিছু রান্নার জন্য গুছিয়ে টুছিয়ে নেব। আর চান টান করে উঠে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, করে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে নিলাম। জামা কাপড়গুলো ওই বারান্দাতে মেলে দিয়েছি। তো এখন চলো রান্নাঘরে যাই, গিয়ে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর ও হচ্ছে চিকেন নিয়ে এসছে আজকে, মানে আসার সময় তখনই নিয়ে চলে এসছে। তো চলো আর আর কি রান্না করি সবটা আগে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আর এই যে দেখো, চান করে ঠাকুরকে একটা ধূপ দেখিয়ে নিলাম। আর এই যে থালাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটাও একটু পরিষ্কার করেছি, ঠাকুরগুলোকে একটু মুছে নিয়েছি, কারণ ধুলো পড়েছিল। এই যে, আর তার সাথে সাথে আজকে এইটাও আর কি পরিষ্কার করে নিয়েছি, এর ওপরটাও না অনেক ঝুল ধুলো ছিল। তো চলো এখন রান্নাঘরে যাই। আর এখানে দেখো পটল কেটে নিয়েছি, পটল আর এই আলুটা হচ্ছে ভাতের মধ্যে দেবো সেদ্ধ করতে। আর পটলগুলো ছোট ছোট পটল, খুব একটা বড় না, ওই জন্য 5টা পটল ভাতে দেবো। আর তার সাথে আর কি এই আলুটা, আর এখানে এই আদা কেটে নিয়েছি। আর এখানে ওই 5টা 6টা মতো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি, পরে আর কি কুচিয়ে নেব। আর এখানে দেখো, দাঁড়াও, আর এখানে এই যে চিকেনটা ভালো করে ধুয়ে, চিকেন আর আলু ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। এখন এই যে টক দইটা দিয়ে আর কি ম্যারিনেট করে নেব। আর এই যে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, এখানে দিয়েছি টক দই, একটু সর্ষের তেল, হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর তার সাথে আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাকে আর আলাদা করে তেলে ভাজবো না, এর সাথেই ম্যারিনেট করে নিয়েছি। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা অল্পই দিয়েছি, ওই 6টা মতো দিয়েছি দেখতে পাচ্ছ, কারণ একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ চিকেনে একটু লঙ্কার গুঁড়ো না দিলে না যেন ঠিক রঙটা না আসলে খেতে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এখন ম্যারিনেট করে এই যে ঢাকা থাক, এখন ঘন্টাখানিক মতো ঢাকা থাকবে, তারপর পরে রান্না করব। আর এদিকে দেখো পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে রসুনটাকে ছাড়িয়ে আর আদাটা ভালো করে কুচিয়ে নিয়ে এই যে মিক্সিতে রসুন আর আদাটা পেস্ট করে নেব। এগুলো সব রেডি করে রেখে দিই, দেওয়ার বেশ কিছুক্ষণ পরে তারপরে আর কি রান্নাটা বসাবো। আর মিক্সিটা অনেকদিন চালানো হয় না, জানি না আবার চলবে কিনা। তো মিক্সিতে মশলাটা করে নিই।
মিক্সিতে মশলাটা করে আর কি এইভাবে রেখে দেবো, বেশ কিছুক্ষণ পরে তারপর রান্না বসাবো। ওই 12:30 পৌনে 1টার দিকে তারপর রান্না বসাবো। এই দেখো, যেহেতু অল্প মশলা ওই জন্য। আর এই যে দেখো, এখন বাজে 12:30, তো এখন এবার রান্নাটা বসাবো। এই যে এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আজকেও পটল আর আলু সেদ্ধ দিয়েছি। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসটা ম্যারিনেট করা ছিল দেখালাম তখন, আর এর উপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সেই মিক্সিতে যে আদা রসুনের পেস্ট করেছি তো সেটাও দিয়ে দিয়েছি। চলো এখন পেঁয়াজটা ঢেলে দিই, তেল গরম হয়ে গেছে। দেখো মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব। আর একদম কম তেল দিয়েছি, কম তেলেই রান্নাটা করব। চলো পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের ফাইনালি দেখাবো। আর এদিকে ভাতটা তো বসানো আছে। আর এই দেখো, আজকে ওখানে জামা কাপড় মিলে দিয়েছি, দেখেছো? আর এদিকে দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। আর এদিকে ভাতটাও হয়ে এসছে, তো ভাতটাকেও উপর দিয়ে দেবো। আর দেখেছো তেল কম দিয়েছি, তাও কতটা তেল বেরিয়েছে, কারণ একটু চর্বি চর্বি মাংস ছিল, তো সেটা থেকে আর কি তেল বেরিয়েছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে নিয়েছি, এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। মাংসটা হয়ে গেলে আরেকবার আর কি মুছে নেব। আর কটা বাসন পড়েছিল, বাসন টাসন সব মেজে নিয়েছি, দেখো এই জায়গাটাকে মুছে নিয়েছি। তো চলো মাংসটা আর একটু হতে বাকি আছে, হয়ে যাক তারপর দেখাবো। আর এখন বাজে 1:10, আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে, চিকেনটা ফুটছে, তো একটু গরম মশলা দিয়ে আর কি অফ করে দেব। আর একটু আর কি ঝোলটা মানে ঝোলটা পুরো শোকাবো না, একটু ঝোলঝোলই রেখে দেব। তো আর একটু হলে আর কি অফ করে দেবো। আর তো অভির একজন বন্ধু এসছে, তো অভি এখন তার সাথে আর কি কথা বলছে। তো কথাটা বলা হয়ে গেলে তারপরে ও এসে চান টান করবে, চান টান করার পরে তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো। তো এখন একটু দেরি আছে, তো চলো দেখি হয়ে গেছে কিনা। আর চলো তোমাদের দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুক। চান করেছি, চুলটা ভিজে, চুলটা ওপরে আর কি উঁচু করে বেঁধে রেখেছিলাম, আর চুলটা ভিজেই রয়েছে, এখনও শোকায়নি। তো রান্নাটা হয়ে গেলে পাখার তলায় তারপরে একটু বসবো, বসলে তারপরে শুকিয়ে যাবে। তো চলো দেখি রান্নাঘরে যাই, হচ্ছে চিকেনটা দেখি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। আর এই যে দেখো চিকেনটা হয়ে গেছে, তো আমি অফ করে দিয়েছি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে না একটু বেশিই ঝোল রেখেছি, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ শুধু চিকেন আর ভাত, আর ওই বললাম তো পটল আলু ভাতে দিয়েছি, মানে আর কোনো তরকারি করিনি। তো আজকে দুপুরের মেনু এটাই। তো রান্না টান্না সব কমপ্লিট, এখন ও আসবে, এসে চান টান করবে, করার পরে তারপরে দুজনে একসাথে খেয়ে নেব। আর খেয়ে দিয়ে একটু ঘুমাবো, মানে একটু রেস্ট নেব, নেওয়ার পরে তারপরে আবার বিকালে যাব বাজার করতে, সবজি বাজার, তারপরে মুদিখানার টুকটাক বাজার, তারপর মাছ, যদি ভালো মাছ পাই তাহলে নিয়ে আসবো একেবারে হাট থেকে। আরও অনেক কিছু, মুড়ি, বিস্কুট, না বিস্কুটটা আনতে লাগবে না, কারণ বিস্কুট আজকে 2 প্যাকেট মা ও বাড়ি থেকে পাঠিয়েছে। ওই মুড়ি আর যা যা লাগে টুকটাক এটা ওটা সব নিয়ে আসবো। তো দেখি ও এখন কখন আসে, এসে চান করবে, তারপর খাওয়া দাওয়া করবো। আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, সকালে যেহেতু রুটি খেয়েছিলাম, আর রুটি খেলে না আমার না খিদেই পায়, অথচ অল্প এইটুকুর যদি ভাত খাই, ভাত খেলে কিন্তু আমার সহজে খিদে পায় না। কিন্তু রুটি, আসলে রুটিটা তো আমি আগে খেতাম না, এখন তাও একটু একটু মানে অভ্যেস হয়েছে, এখন তাও খাই, কিন্তু খেলে কী হবে, আমার যেন খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। অনেকে হয়তো শুনলে হাসবে যে রুটি খাওয়ার পরে আবার খিদে পেয়ে যায়, এটা আবার কেমন।
কিন্তু আমার এরকম। আর এই যে দেখো এখানে দুজনের জন্যে এখন ভাত বেড়ে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করে নেব। আর এই যে পটল আলু ভাতেটা এখানে মেখেছি, আর ওতে একটু লঙ্কাও মেখেছি। আর এই যে এখানে পাত্রে করে চিকেন নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপর বিকালে হাটে গেছিলাম, তো হাট থেকে চলে এসেছি। আর আসার পরে এখন একটু চা করে নিয়েছি, চা বিস্কুট, আর এখানে একটু মুড়ি নিয়েছি বাদাম দিয়ে, মুড়ি খাওয়া হবে। তো চলো খেয়ে নিই, তারপর হাট থেকে কি কি বাজার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো হাটে গেছিলাম 5টার দিকে, আর বাড়ি এসেছি প্রায় ওই 7টার দিকে, পৌনে 7টার দিকে। তো এসে একটু চাটা খেলাম, আর খাওয়ার পরে একটু মানে বসেছিলাম আর কি, বসে ফোন দেখছিলাম। তারপর চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়ে এসছি। আর মাছ না তেমন পাইনি, ওই বেশিরভাগ সব কাতলা মাছ ছিল, আর ইলিশ মাছ উঠেছে, কিন্তু ইলিশ মাছের প্রচুর দাম। আর ছোটো ছোটো ইলিশ, মানে একদম ছোট সাইজের, কিন্তু দাম 700-800 টাকা করে বলছে, ওই জন্য মাছ নিইনি। আর বাড়ি এসে চাটা খেয়ে একটু বসে থাকার পরে তারপরে সিঙ্কে অনেকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো সব মাজা ধোয়া করলাম। আর চলো কী কী নিয়ে এসছি তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই দেখো এখন এই বাসনগুলো মেজে নিলাম, মেজে সব এখানে উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপরে আর কি তুলে নেব। আর গ্যাসটাও আবার মুছে নিয়েছি। আর এদিকে চলো দেখাই। আর এই যে দেখো এখানে এই যে 1 ট্রে ডিম নিয়ে এসেছি, ডিমটা এখনও খোলা হয়নি, দেখতে পাচ্ছ? তো এই ডিমটার থেকে অর্ধেকটা ডিম মানে মাদের জন্য বাড়িতে পাঠিয়ে দেব। আর এখানে আলু আছে, ওটার মধ্যে পেঁয়াজ আছে, আর ও সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। এই যে ঢ্যাঁড়স নিয়ে এসছি, এখানে করলা আছে, এই যে দেখতে পাচ্ছ, এখানটা কুমড়ো। আচ্ছা, আর কি নিয়ে এসছি? পেঁপে নিয়ে এসছি, লঙ্কাটা আগে ছিল, পেঁপে নিয়ে এসছি। আর এখানে আছে, এটা করলা না, এটা কাঁকরোল, কাঁকরোল। আচ্ছা, আর এটা উঠছে, ভুলভাল বলছি। আর আর কি নিয়ে এসছে? ও, আর এটার মধ্যে পটল। তো এই যে হাট থেকে এই সবজি বাজারগুলো করা হয়েছে, আর এই ডিমটা আনা হয়েছে। তো এটাই, তো ডিমটাকে ফ্রিজে রাখতে হবে। আর মাদের জন্য বাড়িতে কিছুটা করে সবজি আর ওই ডিম পাঠিয়ে দেব। আর সবজিগুলো ও এইভাবে প্যাকেট শুদ্ধ শুদ্ধ ওরকমভাবে ঢুকিয়ে রেখেছে, তো আমি এখন ওগুলোকে সব ঠিকঠাক করে ঢুকিয়ে রাখবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট। আর এখন কটা বাজে বলো তো? এখন প্রায় 8:30 বাজে। ওই 10টা, 9:30, পৌনে 10টার দিকে খেয়ে নেবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা।